ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন ২০২৫ সংশোধনের দাবিতে এবং গতকাল ঢাকা কলেজ শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের প্রতিবাদে সড়ক অবরোধে নামে ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা ও বদরুন্নেসা উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা। আজ সকাল ১১টা ৩০ মিনিটের দিকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে তারা অবরোধ শুরু করে। এতে করে সায়েন্স ল্যাব এলাকায় যান চলাচল বন্ধ থাকে। আজিমপুর, নীলক্ষেত, শাহবাগ, ধানমন্ডি, কলাবাগান ও মোহাম্মদপুরে তীব্র যানজট তৈরি হয়। সাধারণ পথচারী এতে ক্ষোভ প্রকাশ করেন। দেখছেন আপনারা এখানে কত হাজার হাজার গাড়ি দাঁড় করে ওরা আন্দোলন করতেছে, এটা কি ঠিক হচ্ছে নাকি? তো ওদের উচিত আমাদের গাড়িটা ছেড়ে দাও, আমরা চলে যাই। একই সাথে বাস চালকরা জানান, সমস্ত গাড়ি আটকায় ব্যারিকেড দিয়ে এভাবে কি চলতে পারে মানুষ? ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। তাদেরও তো বাবা মা আছে, আমরাই তো ইনকাম করে তাদেরকে খাওয়াই। তবে সাধারণ শিক্ষার্থীরা দাবি করে বলেন, ইডেন কলেজ এবং বদরুন্নেসা কলেজ নারীদের ম্যান্ডেটভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান থাকবে না। কয়েকটা বিভাগ বিলুপ্ত হয়ে যাচ্ছে এবং নারী শিক্ষা সংকোচন ঘটছে। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার মাধ্যমে আমরা যাতে আমাদের কনসার্নগুলো জানাতে পারি, সেজন্য আমাদের রাজপথে অবস্থান করা। মূলত শিক্ষার্থীদের দাবি, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন অধ্যাদেশে ঢাকা কলেজের ইন্টারমিডিয়েট ক্লাস বিলুপ্তির কথা বলা হয়েছে। তাদের মতে এতে কলেজটির শত বছরের ঐতিহ্য বিলুপ্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এই আইন সংশোধনের দাবিতে তারা রাজপথে প্রতিবাদে নেমেছে। অবরোধ চলাকালে ঢাকা কলেজের অধ্যাপক AKM ইলিয়াস জানান, কালকের যে ঘটনা, এটার জন্য অলরেডি ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা যে সুপারিশ করবে সেটার ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা আমরা নিব, শাস্তিমূলক যেটা আসে। কারণ যে কোনো বিষয়ের ঘটনা আগে সুষ্ঠু তদন্ত দরকার, সেটার জন্য আমরা তদন্ত কমিটি অলরেডি ৩ সদস্য করেছি। একই সাথে ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক পারভিন সুলতানা হায়দার জানান, গতকাল সেই ঘটনার পরে আমাদের ইন্টারমিডিয়েটের ছাত্ররা, অনার্সের কিছু ছাত্র কর্তৃক শারীরিকভাবে হেনস্থার শিকার হয়েছে। ওরা আমাদেরকে বলেছে, অনার্সের ছাত্ররা যেমন দাবি করছে সেন্ট্রাল ইউনিভার্সিটির, ওদেরও দাবি হলো তাদের ৭ কলেজের, বিশেষ করে ঢাকা কলেজের অস্তিত্ব রক্ষার জন্য স্বতন্ত্র বজায় যেন থাকে, সেটা বজায় রেখে ইউনিভার্সিটি হোক, এতে তাদের কোনো আপত্তি নাই। প্রায় ১ ঘন্টা পর ঢাকা কলেজের অধ্যাপকের আহ্বানে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে গিয়ে ক্যাম্পাসের ফিরে যান। পরে বন্ধ থাকা যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়। রাজধানী ঢাকার সায়েন্স ল্যাব থেকে মুইন তাজদিদ, চ্যানেল আই।